আজ আমরা দেখব যে জলের অণুর জিওমেট্রিক স্ট্রাকচার। মানে কি, এই যে অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের যখন বন্ডিংটা তৈরি হচ্ছে, সেখানে তাদের কী টাইপের ওভারল্যাপিং হচ্ছে, অর্থাৎ হাইব্রিডাইজেশনটা কী টাইপের হচ্ছে, এবং সেখানে যে বন্ড অ্যাঙ্গেলগুলো হচ্ছে সেগুলো কী টাইপের ফর্মেশন হচ্ছে। মানে সাধারণভাবে যেরকম বন্ড অ্যাঙ্গেল হয়, এখানে কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কারণে বন্ড অ্যাঙ্গেলে তারতম্য দেখা যায়। তো সেটা কেন দেখা দেয় সেটা আমরা দেখব। কারণ এই স্টোটা কিন্তু আমাদের ডিপ্লোমার বা পলিটেকনিকের সিলেবাসের মধ্যে আছে অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে। সো এটা একটু ডিটেলসে আলোচনা করা যায়। তো এই জলের এই আলোচনা প্রসঙ্গে আমাদের প্রথমেই যেটা দেখতে হবে যে এই যে জলের মধ্যে অক্সিজেন যে অ্যাটমটা রয়েছে, এই অক্সিজেন অ্যাটমের এর যদি অ্যাটমিক নাম্বার দেখি তাহলে কত? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8। তাহলে অক্সিজেনের যদি আমরা ইলেকট্রন কনফিগারেশনটাকে দেখি তাহলে কত হচ্ছে? 1s2, 2s2 এবং 2p4, তাই তো? কারণ হচ্ছে 4 2 6 2 8। এখন আমরা যখন এখানে আলোচনায় শুধুমাত্র এই যে ভ্যালেন্স সেল বা আউটারমোস্ট যে সেলটা রয়েছে সেই সেলটাকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। অর্থাৎ অক্সিজেনের ভ্যালেন্স সেলে কতগুলো ইলেকট্রন রয়েছে? 4 আর 2 6টা ইলেকট্রন আছে। আমরা এই 6টা ইলেকট্রনকে নিয়ে আমরা এখানে আলোচনা করব। এখন অক্সিজেনের অ্যাটমের যদি আমরা বক্স কনফিগারেশনটাকে যদি আমরা দেখি তাহলে কি দেখব? যে দেখো, আমরা শুধুমাত্র ভ্যালেন্স সেলে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটাকে যদি আমরা 2s অরবিটাল ধরি এবং এটাকে যদি আমরা 2p অরবিটাল ধরি তাহলে কত হচ্ছে? দেখো, 2s এ দুটো ইলেকট্রন রয়েছে। একটা ইলেকট্রন আমরা এইভাবে দেখাতে পারি এবং একটা ইলেকট্রন অপোজিটে এইভাবে চিহ্ন দ্বারা দেখাই। কারণটা কি? কারণ একটা অরবিটালের মধ্যে দুটো ইলেকট্রন থাকে সর্বাধিক, এবং সেই ইলেকট্রনগুলো কিন্তু পরস্পর বিপরীত মুখে কিন্তু আবর্তন করে। একটা অ্যান্টি ক্লকওয়াইজ যদি করে তাহলে একটা হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরবে। এখন এটা যদি আমরা পি ধরি তাহলে পি যে অরবিটালটাকে আমরা px, py এবং pz এই তিনটে উপ অরবিটালে আমরা বিভক্ত করতে পারি। অর্থাৎ এটা আমরা 2px ধরলাম, এটা 2py ধরলাম, এটা হচ্ছে 2pz ধরলাম। তাহলে দেখো, পি অরবিটালে কতগুলো ইলেকট্রন রয়েছে? 4টে ইলেকট্রন রয়েছে। অর্থাৎ এখানে ইলেকট্রন বিন্যাসগুলো এরকম হবে। প্রথমে এইভাবে ইলেকট্রনগুলো একটা করে প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন সুসজ্জিত হবে। তারপরে সম্পূর্ণ অরবিটালগুলো একটা করে ইলেকট্রন ফিল আপ হয়ে যাওয়ার পরে তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তখন কিন্তু আবার সেটা এক্স থেকে শুরু হবে। সো এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এবং তার নেক্সট ইলেকট্রনটা থাকবে এখানে। ওকে, এখন যেহেতু প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন রয়েছে, কাজেই এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট আমরা ধরে নিতে পারি। অর্থাৎ বিক্রিয়ার আগে এই অক্সিজেনের যে বক্স কনফিগারেশন বা ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে এটা। কাজেই এখানে কিন্তু এক্সাইটমেন্ট হয়ে একটা ইলেকট্রন কিন্তু এই অন্য কক্ষে অরবিটালে কিন্তু জাম্প করার কোনো প্রয়োজন নেই। কারণ কি, এখানে প্রত্যেকটা অরবিটালে কিন্তু একটা করে মিনিমাম একটা করে ইলেকট্রন আছে। এখন এই যে 2s এবং 2p এই দুটো অরবিটালের মধ্যে কি হয়? ওভারল্যাপিং বা এদের মধ্যে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন ঘটে। তখন তাহলে যদি এটা হাইব্রিডাইজেশনের পরে কি হয়? হাইব্রিডাইজেশন পরে তখন এই দুটো অরবিটালের মধ্যে কি হয়? সংকরায়ন ঘটে। তখন কি হয়? এটা 4টে এরকম একটা অরবিটাল তৈরি হয়, এবং যার অরবিটালে একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে, আর একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকবে, এবং অপর দুটো অরবিটালে একটা করে ইলেকট্রন থাকবে। এবং এই যে অরবিটালগুলো তৈরি হলো, এই প্রত্যেকটা অরবিটালের নেচার কিন্তু সেম হয়ে যায়। এটা কিন্তু স্ট্যান্ড অ্যালোন 2s যেরকম অরবিটাল থাকে বা পি অরবিটাল যেরকম থাকে, সেটা কিন্তু আলাদা রকম কোনো ধর্ম তাদের মধ্যে থাকে না। তখন কিন্তু এই প্রত্যেকটা অরবিটালে তাদের আচরণ, তাদের ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা সমান হয়ে যায়। অর্থাৎ এটা তখন কি হয়ে যায়? এটা হচ্ছে sp3, অর্থাৎ 3টে পি এবং একটা sp3 টাইপের হাইব্রিডাইজেশনটা এখানে ঘটে। এখন দেখো, এই যে sp3 4টে নতুন অরবিটাল তৈরি হলো, হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হলো, এই 4টে অরবিটালের মধ্যে দুটো অরবিটালে একটা করে ইলেকট্রন আছে। সো এই দুটো ইলেকট্রন কিন্তু বিক্রিয়া অংশগ্রহণ করবে যখন হাইড্রোজেনের সঙ্গে যখন বিক্রিয়াটা করবে। তাহলে যখন এই যে এইচ, যে হাইড্রোজেন যে অ্যাটমটা রয়েছে, তার ইলেকট্রন কনফিগারেশনটা কী হচ্ছে? তার হচ্ছে 1s, তাই তো? অর্থাৎ এর যদি বক্স কনফিগারেশন দেখি তাহলে এর শুধুমাত্র 1s অরবিটালে একটা ইলেকট্রন থাকবে। ঠিক আছে, এখন যদি এর জিওমেট্রিটাকে দেখি তাহলে দেখো, 1s অরবিটালে হাইড্রোজেনের আমরা এই 1sটাকে আমরা কি করতে পারি? এখানে একটা ইলেকট্রন আছে এবং এটাকে গোলাকার
বা এটাকে রাউন্ড শেপে আমরা দেখাতে পারি। এবং এই যে অক্সিজেন যে অ্যাটমটার এই যে হাইব্রিডাইজড অরবিটাল রয়েছে সেটাকে আমরা কীভাবে দেখাতে পারি, তখন দেখো এখানে কি হয়েছে, একটা এসের সঙ্গে পি হয়েছে, অর্থাৎ এখানে একটা গোল, তাহলে এটা হচ্ছে 2s, ঠিক আছে। 2s আর পিটাকে আমরা কীরকমভাবে ধরবো, তিনটে হচ্ছে ডাম্বেল সেট, এ একটা ডাম্বেল, এ একটা ডাম্বেল এবং এ হচ্ছে একটা ডাম্বেল। তারপরে যখন এটার সঙ্গে হাইব্রিডাইজড হলো তখন কি হলো, চারটে অরবিটাল তৈরি হলো। সেগুলো কীভাবে দেখাবো, এটা একটা বড় হবে একটা ছোট হবে, আবার একটা বড় একটা ছোট, আবার একটা বড় একটা ছোট হবে, ঠিক আছে, আবার একটা বড় হবে একটা ছোট হবে। এই প্রত্যেকটা কি হচ্ছে, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3, এটা হচ্ছে sp3 এবং এটা হচ্ছে sp3 টাইপ অরবিটাল। এর একটাতে কি করে থাকবে, দেখো একটাতে দুটো ইলেকট্রন, এটা একটাতে দুটো ইলেকট্রন, একটাতে একটা ইলেকট্রন, একটাতে একটা ইলেকট্রন। এবং এই যে চারটে অরবিটাল তৈরি হলো, এই চারটে অরবিটাল কীভাবে থাকবে, এবং এটাকে যখন আমরা হাইড্রোজেনের সঙ্গে যখন বিক্রিয়া করে তখন কি হয়, এই যে sp3 টাইপ অরবিটাল তৈরি হলো এরা কিভাবে এখন সুসজ্জিত থাকে, বা এদের জিওমেট্রিটাকে যদি দেখি তাহলে আমরা কি দেখতে পারি, জিওমেট্রি কনফিগারেশনটাকে যদি দেখি তাহলে দেখো একটা হচ্ছে এরকমভাবে বড় আকৃতি থাকে, তারপরে কি হয় আবার একটা এভাবে বড় আকৃতি থাকে, আবার একটা এভাবে বড় আকৃতি থাকে, ঠিক আছে। আর একটা থাকে কোথায়, দেখো এইরকমভাবে আর একটা থাকে দিয়ে, তখন এই যে দেখো এখানে কি হয়, হাইড্রোজেন যেটা সেটা কি করে, শুধুমাত্র ধরো এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন, এবং শুধুমাত্র যে অরবিটালগুলোতে একটা করে ইলেকট্রন আছে সেই অরবিটালগুলো শুধুমাত্র বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এখানে যেহেতু হাইড্রোজেনের এই যে অরবিটালটা হচ্ছে এস টাইপের অরবিটাল, সুতরাং এস টাইপের অরবিটাল আমরা সবসময় গোলাকার দেখি, ঠিক আছে, এবং পি টাইপের অরবিটাল হচ্ছে ডাম্বেল সেট। এরপরে কি হয়, দেখো এখানে এই যে তাহলে প্রত্যেকটা অরবিটালে এখানে দুটো করে ইলেকট্রন, আবার এখানে দুটো করে ইলেকট্রন থাকলো, তাহলে প্রত্যেকটা অরবিটালে কিন্তু দুটো করে ইলেকট্রন তৈরি হয়ে গেল, যার ফলে কি হলো, এটা কিন্তু স্টেবলড হয়ে গেল। জলের অণুটা যখন তৈরি হয় তখন সেটা স্টেবলড হয়ে যায়, যার ফলে তার স্থায়িত্ব অনেক বেশি হয়। তারপরে কি হলো, এই যে ইলেকট্রনটা তৈরি হলো তাহলে কি হয়, এটা একটা টেট্রাহেড্রন তৈরি করে, ঠিক আছে। টেট্রাহেড্রন মানে কি, ধরো এখানে যদি আমি ওটাকে দেখি তাহলে ওয়ের এখানে একটা অরবিটাল, ঠিক আছে, এখানে একটা অরবিটাল আর এখানে দুটো হাইড্রোজেনের অরবিটাল থাকে। কিন্তু কি হয়, এই যে অরবিটাল দুটো রয়েছে এই অরবিটালের দুটো ইলেকট্রন কি হয়, এরা কিন্তু লোন পেয়ার থেকে যায়, এবং লোন পেয়ার থাকার জন্য কি হয়, এদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে প্রত্যেকের মধ্যে। তাহলে কি হয়, টেট্রাহেড্রনের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত হয়, 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, কিন্তু যেহেতু এদের মধ্যে এই বিকর্ষণ বল কাজ করে তার জন্য এটা একটা ডিস্টর্টেড টেট্রাহেড্রন তৈরি হয়, যার ফলে এই অ্যাঙ্গেলটা কমে গিয়ে, যদি আমরা এই ছবিটা আরও যদি পরিষ্কারভাবে আঁকার চেষ্টা করি তাহলে দেখো এখানে একটা হাইড্রোজেন অ্যাটম থাকে, এখানে একটা হাইড্রোজেন অ্যাটম থাকে, এবং এখানে অক্সিজেনের দুটো লোন পেয়ার ইলেকট্রন থাকে, এবং তাদের মধ্যে এই বিকর্ষণ বল ক্রিয়া হওয়ার জন্য এই অ্যাঙ্গেল কোণটা কমে গিয়ে কত হয়, এটা হয়ে যায় 104 ডিগ্রি 5 মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে, এবং এটাকে বলা হয় ভি শেপ। কী বলা হয়, এটা হচ্ছে ভি শেপ একটা গঠন বা স্ট্রাকচার অক্সিজেন অ্যাটম তৈরি করে। তাহলে আজকে দেখা হলো যে জলের অণু কিভাবে হয়, এবং এখানে হাইব্রিডাইজেশন বা সংকরায়নটা কীভাবে ঘটে, এবং সেখানে তাদের এই যে অ্যাঙ্গেল কোণটা কেন 104 ডিগ্রি 5 মিনিট হয়, 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে, সেই ব্যাপারটা আমরা বুঝলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যামোনিয়া এবং বোরন টেট্রাক্লোরাইড বা বোরন ট্রাইক্লোরাইড, যেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, সেই দুটো অণু নিয়ে আমরা আলোচনা করব।